এখন আমরা যাচ্ছি কয়লার খনির উদ্দেশ্যে। আর আপনারা হয়তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই গ্রামটার নাম হচ্ছে মধুডাঙ্গা। এটা সম্ভবত আর 2 থেকে আড়াই বছর পর পুরো গ্রামটাকে তুলে দেওয়া হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে কয়লা বেরিয়েছে তার নিচে থেকে। আর এটা সরকারের তরফ থেকে ঘোষণাও করা হয়েছে, কারণ তাদেরকে জমি ও ঘরের যে মূল্য বা ঘরের জায়গা বা জমির জায়গা যে মূল্য, সে মূল্য কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। আর এখন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই কয়লা খনিটা, এখন আমরা যাচ্ছি। আর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এতক্ষণ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম উপর থেকে আমরা খনি, কিন্তু এখন আমরা একটা রাস্তা খুঁজে পেয়েছি যেটা দিয়ে আমরা নামার চেষ্টা করব। আর এই রাস্তাটা খুঁজতে আমায় সাহায্য করেছে আমার মাসির ছেলে, কারণ হচ্ছে সে এখানকারই ছেলে, তার সমস্ত কিছু জানা আছে। আর এখন এই যে এখন আমরা নামছি কেমন একটা আঁকা বাঁকা পথ ধরে, ভয় ভয় নিয়ে আমরা এখন নামছি। খাদানের মধ্যে নামবো, দেখবো খাদান কেমন ধরনের হয়। আমরা এখন অনেকটা নিচে চলে এসেছি, কিছু না হলে 150 থেকে 200 ফুট হবে। ওই যে দেখুন আমার মাসির ছেলে কোথায় আছে। দেখুন এইখানে যারা আছে, যারা এখানে বাস করে, তারা কিন্তু এই কয়লাগুলোকে এখানে জমা করে রেখেছে। আবার বোধহয় তারা কাল সকালে এগুলোকে তুলে নিয়ে যাবে। আর তারা গ্রামের গিয়ে তাদের বাড়ির উঠানের সামনে এগুলোকে জড়ো করে রাখে, এবং দূর থেকে বাইকাররা আসে, যারা বাইক নিয়ে আসে কয়লা কিনতে, তাদের দিয়ে হাকের মাধ্যমে এগুলো বিক্রি হয়। এই যে দেখুন কত কয়লা এখানে। আর এখন আমরা রয়েছি পশ্চিম বর্ধমানে উখড়া, মানে এটা হচ্ছে আপনার মধুডাঙ্গা গ্রাম। মধুডাঙ্গা গ্রামের পাশে যে খনিটা রয়েছে সেখানে। আর এটা একটা অনেকটাই বড় খনি, ওইদিকেও কাজ চলছে, ওই যে ওইদিকে দেখুন। আর এই দিকটা তো চোখে দেখাই যাচ্ছে না, এদিকটা যত দূর চোখ যাবে আপনার তত দূর খনি আর খনি, পুরোটাই আপনারা দেখতে পাবেন এই দিকটায়। এখন আর আমরা নিচে যাব না, কারণ হচ্ছে নিচে প্রচুর গাড়ি যাচ্ছে, এবার বলা যায় না কখন কি হয়, সেই কারণবশত আমরা নিচে যাচ্ছি না। তো বন্ধুরা, আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের যদি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।